একাত্তর ও গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭১ হচ্ছে আমাদের মূল কথা, স্বাধীনতার যুদ্ধ আমাদের মূল কথা, ওখানে কোনো কম্প্রোমাইজ নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই চাই। মফিউর রহমানের রিপোর্ট। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। ৩ স্তর বিশিষ্ট পুলিশ আমাদেরকে বাধা প্রদান করে। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, প্রয়োজনীয় সংস্কার, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য করে দ্রুত নির্বাচন দিতে হবে, নয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য বাড়বে বলে মনে করেন তারা। যে আন্দোলন এবার বলেছে শুধুমাত্র একটা ব্যক্তি, একটা সরকারের বিদায় দেওয়া না, গোটা ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন। মনে রাখা দরকার, আজকে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা জিনিসই আমাদের রাজনৈতিক উত্তরণের অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। একটি সুষ্ঠু এবং সকলের ফেসিবাদ বিরোধী সকল পক্ষের অংশগ্রহণগুলো একটি নির্বাচন আমাদের সকলের প্রত্যাশা। সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ১৯৭১ হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই আমরা চাই। বাকি সমস্ত আলোচনার মাধ্যমে গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে আলোচনা, সহনশীলতা, অন্যের মতকে মেনে নেওয়া, সব কিছু নিয়ে আমরা অবশ্যই এমন একটা জায়গায় পৌঁছতে পারবো যেখান থেকে আমরা আবার নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মধ্যে ফিরে যেতে পারবো। গণতন্ত্রের প্রশ্নে সবাইকে একটি বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দেয়। একটা বিষয়ে একমত হই যে আমাদের এই দেশকে, আমাদের এই রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।